আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভাই বোনরা। যে এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি, যেখানে আমি তেল দিচ্ছি। এখানে আমি পোলার চাল দিয়ে ছোলা দিয়ে আমি ছোলা বিরিয়ানি করব। মানে এটাকে আমরা অনেক সময় বুট বিরিয়ানিও বলে থাকি, যে যেভাবে বলে আর কি। এই যে আমি এর মধ্যে তেল গরম হয়ে গেছে, ছোটো এলাচ, দারুচিনি আর 2টা তেজপাতা কেটে দিয়েছি। এখন আমি পেঁয়াজ, মরিচ, রসুন এর মধ্যে আস্তে আস্তে পর্যায়ক্রমে আমি আস্তে আস্তে দিয়ে দেব। আসলে এই ছোলাটা শরীরের জন্য অনেক ভালো পুষ্টিকর একটি খাবার। এই ছোলাকে আমরা দ্বিতীয় শ্রেণীর প্রোটিন হিসাবেও অবশ্য বলে থাকি। এই ছোলা ফাইবারে ভরপুর, সেই সাথে এই ছোলাতে বিভিন্ন ধরনের মিনারেল যেমন আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক আমরা এই ছোলা থেকেই পেয়ে থাকি। অতএব আমাদের সকলের বিভিন্ন উপায়ে এই ছোলা গ্রহণ করা উচিত। এই যে আমি এগুলি নেড়ে চেড়ে এখন এর মধ্যে আমি বুট দিয়ে দিব। তারপর আস্তে আস্তে এর মধ্যে আমি হলুদ, লবণ, একটুখানি আদা বাটা, রসুন বাটা দিয়ে কষিয়ে নিয়ে তারপর পানি দিয়ে দিব। আসলে এই ছোলা আর এই পোলার চাল দিয়ে এই ছোলা বিরিয়ানিটা আমরা বিশেষ করে নর্থ বেঙ্গলের যেমন রংপুর, দিনাজপুর, বগুড়া এই অঞ্চলে আমরা প্রায় সময়, আরও অনেক জায়গায় নর্থ বেঙ্গলের আমরা এটা বসে প্রায় সময় এই বুট বিরিয়ানিটা খেয়ে থাকি। তবে রোজা মাসে এটা আমাদের মানে প্রায় নিত্যদিনের খাবারই বলা চলে। এটা শরীরের জন্য অনেক ভালো এবং অনেক মানে পুষ্টিকর একটি খাবার। এই যে এখন আমি এটা কষিয়ে টষিয়ে এর মধ্যে আমি পানি দিয়ে দিব। আমি এখানে 2 কাপ পোলার চাল নিয়েছি আর 2 কাপ ছোলা নিয়েছি। কারণ এগুলো ইফতারি তো অত বেশি করতে হয় না, ইফতারি তো আরও কয়েক পদের থাকে, যার জন্যই এই আমার যে পরিমাণ আমি নিয়েছি এই পরিমাণই যথেষ্ট আমার পরিবারের জন্য। আপনাদের যাদের বেশি লাগবে আপনারা বেশি রান্না করবেন, যাদের কম লাগবে আপনাদের ইচ্ছা সেটা। এই যে আমি পানি দিয়ে দিলাম, এই যে আরও একটু পানি দিলাম। এখন আমি নেড়ে ঢেকে ফেলবো। এই যে এখন আমি একটু পরে আবার আসছি। এই যে ভাই বোনরা আমি চলে আসছি। এই যে আমার ছোলা ভুনাটি, মানে ছোলা আর পোলার চাল দিয়ে ছোলা পোলার চাল বিরিয়ানি বা বুট বিরিয়ানিটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন এর উপরে আমি সামান্য ব্রেস্তা ছিটিয়ে দিয়ে, ব্রেস্তাটা অবশ্যই আমি ঘি দিয়ে মেখে নিয়েছি, একটু ব্রেস্তা ছিটিয়ে দিয়ে আমি জালটা বন্ধ করে ফেলবো। বাস আমার এই রান্নাটি কমপ্লিট। তো ভাই বোনরা আপনাদের যদি এটা দেখে মনে হয় যে ভালো লাগবে খেতে, আপনারা অবশ্যই এটা রান্না করে খাবেন। আমি মনে করি ইনশাল্লাহ আপনাদের খুব ভালো লাগবে, এটা অবশ্যই আপনারা খাবেন। তো ঠিক আছে, আমাকে সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।